আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের আগের দিনকার ব্লগ। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, আটঘরিয়া থানার একটা উল্লেখযোগ্য জায়গা পাবনা জেলার, যেটা হচ্ছে ইদিলপুর কোয়াবাসী যে ব্রিজটা। এই ব্রিজটার জন্য আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম। এই এলাকার মানুষজনের এলাকার জন্য একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে এই ব্রিজ, যেটা চাঁদমোহর, পাশুডাঙ্গা, ভাঙুরা, ফরিদপুরে মানুষজনের সুবিধার্থে অনেক বড় ব্রিজ, যেটা হওয়ার কারণে মানুষের যাতায়াতের সুবিধার্থে অনেক। এবং এই ব্রিজটা আজকের মূল উদ্দেশ্য আসা হচ্ছে এই এলাকারই একটা কৃতি সন্তান যে নাটক করে, নাটকের পরিচালক খালেদ খান ভাই ভিডিও দেখেই আসা। খুব ইচ্ছা ছিল, তে আমি আর আমার এক বন্ধু নিয়ত করলাম আজকে যাবো চাটমোড়ের সাইডে ঘুরবো। আমরা ড্যাগার গ্রামে প্রথমে আসলাম, ওখানে কিছু নাস্তা পানি খেয়ে আমরা ব্রিজের পর আসলাম। এবং আমরা যে ব্রিজের পারে এখন উঠতেছি, দেখেন ব্রিজের ভিড় আশেপাশে দেখেন বিশাল বড় একটা নদী, এবং এই নদীর থেকেই অনেক মানুষের অনেক মাছের বিভিন্ন জিনিস সুযোগ সুবিধা করে নেওয়া হয়। এবং এই মানুষের এলাকাতে বড় ভাই, এই ব্রিজ সম্পর্কে একটু কিছু বলেন। আপনাদের এলাকায় যে ব্রিজটা হলো, আমাদের এলাকা না, এটা আমাদের অনেক ভাই এলাকা না। আমরা চাচ্ছিলাম এই মানুষের, এই এলাকার মানুষজনের মুখের থেকে কিছু শোনার জন্য যে আসলে ব্রিজটার মূল উদ্দেশ্য কী। আমরা অবশ্যই আপনাদেরকে অনেক কিছু বলবো। মোটরসাইকেলটা একটু সাইড করে নিয়ে, এই হচ্ছে ইদিলপুরের সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজটা সংযোগস্থল চাটমোহর টু পাবনা রোডে। আমি আপনাদের অনেক কিছু এখন শেয়ার করব। এখন গাড়ির থেকে নামার পরেই আপনাদেরকে বিষয়টা জানাবো। লাইন ভাগিস। আসলে আমরা যখনই যাই, কোনো জায়গায় যাই, বিভিন্ন আকার ইঙ্গিতে যাই, আমার এই বন্ধু ইব্রাহিমকে সাথে নিয়ে আমি যাই। এবং যে এই ব্রিজটার যে জিনিসটার উল্লেখযোগ্য হচ্ছে, এই এলাকার মানুষজন অনেক দিনের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে ইদিলপুর এই ব্রিজটা যদি হয়, মানুষের যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন কিছু নদী হয়। এই ব্রিজটা আসলে আওয়ামী সরকারের আমলের থেকে হওয়ার সম্ভাবনা ছিল, কোনো কারণে হয় নাই। কিন্তু এখন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশটা এখন নতুন স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার সুবাদে এই ব্রিজটা এখানে আসলে হয়েছে। এখন পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু আমাদের সাথে আসেন। আসলে ব্রিজটা রাখলে এখনও কার্যক্রম শেষ হয় নাই, হয়তো এর উপর দিয়ে রেলিং হবে এবং এর উপর দিয়ে আরও অনেক কিছু হবে। যেহেতু এখন প্রচণ্ড দুপুরের টাইম, আসলে আপনাদেরকে ওইভাবে দেখাতেও পারবো না আমরা। দেখেন এই মাছ দিয়ে যে নদী, আসলে নদীটার নাম আমরা জানি না, হয়তো বা আরও অনেকেই জানে, অনেক নদী। কিন্তু ভিডিওটা হচ্ছে এই ব্রিজটার সাথে মানুষের সম্পর্কটা কি। প্রথমত সম্পর্ক, এই মানুষের, এই এলাকার মানুষ দুঃখটা একটু কষ্ট লাঘব হয়েছে, তা বিনোদনের মতো জায়গা হয়েছে। এখানে আজকে বিকেলে অনেক মানুষ আসবে পাবনা থেকে এবং বিভিন্ন এলাকার থেকেও আসে। আমরাও বেড়ানোর জন্য আসছি। তো যাওয়ার পথে দেখলাম যে আসলে ব্রিজ সম্পর্কে কিছু ভিডিও আমরা করে নেই। আসছিলাম, শুধু আমাকে দেখলে হবে না, আসলে আমার ভিডিও ম্যানকে আপনাদের তো দেখতে হবে। না না, আমার ভিডিও ম্যানকে দেখতে হবে। আসলে দেখেন, তাকে হেলমেট পরাই দিছি। এ হচ্ছে আমার বন্ধু ইব্রাহিম। ওকে আমি সবসময় আমি সাথে করে নেই। ওই আমার সবসময় ভিডিওগুলো অনেক সময় বেশি বেশি করে, ও করে, এবং আরও দুটা ছেলে আছে। আমি ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই জন্যই যে শুধু ভিডিও করলে হবে না ভাই, টাকা থাকলেই হবে না জীবনে। অনেক সময় ঘোরানোর মন মানসিকতাও থাকতে হবে, পরিবেশটা থাকতে হবে। দেখেন ব্রিজের নিচে যে ভিউ, এখানে যদি 2, 4, 5টা নৌকা নিয়ে মানুষ ভ্রমণ স্পট করা হয়, পাশে কোনো দোকানপাট করা হয়, রেস্টুরেন্ট করা হয়, অনেক ভালো চলবে। কারণ পাশে বাজার যেহেতু আছে, তাই আমরা আপনাদেরকে, এই এলাকার মানুষদেরকে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই এখানে মানুষের বিনোদনের একটা জায়গা করে দিন। দেখেন চারিদিকের এত সুন্দর ভিউ, যা কল্পনাতীত, যা কখনো মানুষ কল্পনা স্বপ্নেও দেখে নেই যে এখানে এত বড় ব্রিজ হবে। তা আমরা যাওয়ার পথে ছোট্ট একটা জার্নি করে নিলাম। আমাদের জন্য দোয়া করবেন। এবং একটা ভাই আসতেছে এলাকার, যদি ভাই হয় সে ভাইয়ের থেকে শুনবো যে এই ব্রিজটার আসলে এই মানুষের জন্য কি। ভাই, এই যে এলাকা আপনার বাড়িতে এখানেই, একটু সেমাই আসেন। এই যে এতদিনের স্বপ্ন যে আপনাদের ব্রিজটা হলো, একটু এদিকে আসেন। ব্রিজটা যে হলো, দোকানে যাবো ভাই, মানে 2 মিনিট একটু সময় দিয়ে যান। আমরা তো আসলে এই মুহূর্তে রাস্তায় কোনো মানুষকে পাচ্ছিলাম না। তো একজন ভাই আসছিল, তাকে আমরা জিজ্ঞাসা করব আসলে ব্রিজের উদ্দেশ্য কি, আর এই ব্রিজটা হওয়ার পিছনে আপনাদের কি কি উপকার হলো। এই ব্রিজের ব্রিজ হওয়ার উপকার বলতে কি, আপনারও যেরকম উপকার হচ্ছে আমাদেরও সেরকম। প্রথমত শিক্ষা ব্যবস্থার উপকার, যাতায়াত ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য সবকিছুই। আপনাকে কোনো স্বপ্ন দেখেছেন যে এত বড় ব্রিজ এখানে হবে? ব্রিজ তো হবে, যেহেতু রোড হয়ে গেছে, 2-3 বছর আগে রোড হয়ে গেছে। ব্রিজ না হলে তো এত টাকা দিয়ে রোড করার, মানে আপনাদের কষ্টের দিনটা কি এখন শেষ? আপনারা খুশি না? অনেক অনেক খুশি, মানে আপনাদের মানুষজন অনেক খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অল্প একটু সময় দেওয়ার জন্য। আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। এবং হ্যাঁ,
মাহবুব ট্যুর প্ল্যান। তে আমরা আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো সামনে আরও কিছু ভালো কিছু আসতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।